হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব বৈত্যা শাক বা বথুয়া শাক ভাজি। আমি আজকে চেষ্টা করেছি খুব সহজভাবে এবং সিম্পলভাবে এই শাকের রঙটা সবুজ রেখে রান্না করার বা ভাজি করার। এই শাকটা অনেকেই অনেক নামে চেনে, বা বৈত্যা শাক, অনেকেই বলে বথুয়া শাক বা বোতে শাক। যে কোনো নামেই ডাকেন না কেন, এই শাক ভাজিটা কিন্তু খেতে অত্যন্ত মজার, ভীষণই মজা লাগে গরম ভাত দিয়ে এই শাক ভাজি খেতে। তাই আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে এই ভাজি রেসিপিটা শেয়ার করব, যাতে খুব সহজভাবে শাকের রঙটা সবুজ রেখেই আপনারা এই শাকটা ভাজি করতে পারেন। সো ভিউয়ার, চলুন মজার এই শাক ভাজি রেসিপিটা দেখে নেওয়া যাক। বথুয়া শাক ভাজি করার জন্য আমি এখানে এক মুঠা বথুয়া শাক বা বৈত্যা শাক নিয়েছি। গ্রাম বাংলার খুবই প্রচলিত একটা শাক। তারপরে এই শাকটাকে আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। তারপরে শাকগুলোকে আমি খুব ভালো করে 3 থেকে 4 বারের মতো খুব ভালো করে ধুয়ে নিব, যাতে শাকে কোনো প্রকার ময়লা না থাকে, তার জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর শাকটা ভাজি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, রসুন কুচি, এবং তার সাথে দিয়ে দেবো কিছু শুকনা মরিচ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একেবারে নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব যে শাকগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই শাকগুলো, বথুয়া শাক বা বৈত্যা শাক, আমি সবগুলোই দিয়ে দিব। শাক দেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এই শাকের লবণটা একটু কমই লাগে, তাই আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। লবণ দেওয়া হয়ে গেলে তখন আমি কোনো প্রকার ঢাকনা না দিয়ে এই শাকগুলোকে হাই হিটে জাল করে নেব। এই ঢাকনা না দিয়ে হাই হিটে জাল করে নিলে শাকের যে সবুজ রঙটা সেটা ঠিকঠাকভাবে থাকে, সেই শাকের পারফেক্ট একটা রঙ থাকে, কোনো নষ্ট হয় না। তারপরে আমি শাকটাকে খুব ভালো করে কিছুক্ষণ পর পর 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইভাবে শাক ভাজি করলে শাকের রঙটা কিন্তু পারফেক্টভাবেই থাকে, ভীষণ ভালো লাগে খেতে এবং দেখতেও একটা ভালো লাগে। আমি 3-4 মিনিটের মতো খুব ভালো করে শাকগুলোকে ভেজে নিয়েছি। খুবই অল্প সময়ের জন্য এই শাকটা কিন্তু ভাজি হয়ে যায় এবং গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমার শাক ভাজির রেসিপিটা প্রায় হয়ে এসেছিল। আমার শাক ভাজিটা প্রায় একবারে রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে শাক ভাজিটা। এভাবে শাক ভাজি করলে শাকের রঙটা পারফেক্টভাবে থাকে। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব বথুয়া শাক বা বৈত্যা শাক ভাজি। ভীষণই মজার, খুবই সিম্পল এবং খেতে ভীষণই ইউনিক। সাদা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই এভাবে একবার শাক ভাজি করে দেখবেন, তাহলে শাকের যে রঙটা সেটা পারফেক্টভাবে থাকে, কোনো প্রকার নষ্ট হয় না। সো ভিউয়ার, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।